আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন। বিনা পয়সায় ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিংয়ের জন্য উপযোগী হইতে হবে, ওই ক্যাটাগরিতে পড়তে হবে। বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের, কাউকে ড্রাইভিং ট্রেনিং, কাউকে শেফ ট্রেনিং, কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিক এবং সেলাই ট্রেনিং। ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই, আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই, এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে স্টাবলিশ করি, যে ব্যবসা করার পর সে মাল সেল করবে কোথায়, সেলটাও আমরা করে দিই। যাতে করে একজন মানুষের পেছনে আমি 50,000 টাকা খরচ করব, 3 মাসের ট্রেনিং নেবে সে, এই 3 মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে 20,000 টাকার চাকরি পাবে। এই 50,000 টাকা উঠতে তার 2.5 মাস সময় লাগবে, আর আমি ক্যাশ 50,000 টাকা দিলে সে 3 মাসে খরচ করে ফেলতে, উড়াই ফেলতে। তো এই যে দান, যে দানের সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়, সাধারণত মানুষ এত হ্যাসেল নিতে চায় না। আমার জাকাত আসছে, একজন গরিব আসছে, দিয়ে দিলাম, ঝামেলা শেষ, তারটা সে বুঝুক কি করবে না করবে। বাট আমি যদি, সে গরিব মানুষ তো গরিব কেন হয়েছে, বেশিরভাগ গরিব মানুষ গরিব হয়েছে আইডিয়ার অভাবে, বুদ্ধির অভাবে। তাকে এই টাকাটা দিয়ে একটা ওয়ে বের করে তার জন্য উপযোগী কোন একটা পলিসি আমি দিয়ে তাকে আমি হেল্প করে যদি দাঁড় করা দিতে পারি, তাহলে জাকাত আদায় হলো, পাশাপাশি আমার যে শ্রম দিলাম, মেধা ব্যয় করলাম, ইনভেস্ট করলাম, একটা ফ্যামিলি সারা জীবনের জন্য যত কামাই করবে, যত তাদের কষ্ট দূর হবে, এই যে আমি একটা বিজনেস লাগাই ফেললাম, আম গাছ লাগাই ফেললাম। তো এই জন্য 3টা আমল মানুষ মারা যাওয়ার পরও তার সব মানুষ পেতে থাকে, এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার এক্সাম্পল দিতে গিয়ে আমি এই আমাদের জাকাত প্রজেক্টের যে পলিসি, সেটা আমি কিছুটা আপনাদের বলার চেষ্টা করেছি। এরকম আরো অনেক সাদকায়ে জারিয়ার অপশন আছে। সাদকায়ে জারিয়ার অনেক বড় অপশন হলো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন, বিল্ডিং বানালেন, ইট কিনে দিলেন, হ্যাঁ, কোন এমন প্রজেক্টের সহযোগিতা করলেন যেটার উপকারিতা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাকবে। তো এই সাদকায়ে জারিয়াটা, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত চ্যারিটি কাজ করছি, জনসেবামূলক কাজ, সোশ্যাল ওয়ার্ক করেছি। সৌদি আরবে আমি 10টি বছর কাটিয়েছি, সেখানকার মানুষদের সাথেও কোলাবোরেশন করে আমি অনেক চ্যারিটি কাজ করেছি। বিশেষ করে বেশ শতাধিক টিউবওয়েল দেশে বিভিন্ন জায়গায়, মসজিদ, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় আল্লাহর ফজল আল্লাহ করাইছেন, আমি মধ্যস্থতা করেছি। বিশেষ করে সৌদি নাগরিকদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশে মানুষের জন্য আমি চেষ্টা করতাম কাজ করতে, অনেক আগের কথা। তো তারা পাঠাতো এখানকার কোনো মাদ্রাসা, কোনো আলেমের মাধ্যমে তারা সেটা ইউটিলাইজ করতেন। আমার অভিজ্ঞতা হলো, আমরা বাংলাদেশে মানুষ এমনি বাঙালি বলে যে হুজুগে বাঙালি, এ দানের ক্ষেত্রে আমাদের হুজুগটা খুব মারাত্মক। ধরেন এখন যদি বন্যা শুরু হয়, বলা হয় যে বন্যা এখন ত্রাণ দিতে হবে, তাহলে মানুষ টাকা নিয়ে ঝাঁপায় পড়বে সব, যে বন্যা হয়ে গেছে ত্রাণ দাও। বাট বন্যা যে কারণে হয়, ধরেন কোন এলাকাতে একটা বাঁধ দিলে আর বন্যা হবে না, স্থায়ী সমাধান। হয়তো একটা এলাকায় খাল আছে, খালটা খনন করলে বন্যার পানি নামতে সহযোগিতা হবে। লক্ষ্মীপুর জেলায় 1 মাস আগে বন্যার পানি উঠছে, এখনো অলমোস্ট ঠায় দাঁড়িয়ে আছে সে পানি, রাস্তাঘাট সব পানির তলে, মানুষের ঘর বাড়ি ওইভাবে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীপুরের বিরাট অংশ এইভাবে এখনো আছে। কেন এই অবস্থা? কারণ ওই যে পানি একটু রোদে শুকায়, বৃষ্টি আবার সেটা কাভার হয়ে যায়, পানি নামার কোনো জায়গা নাই। খালগুলো সব দখল করে ফেলেছি আমরা, এগুলো ড্রেজিং করা হচ্ছে না, কোন সরকারি এসে এগুলো আর ড্রেজিং করার বা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেই, যার কারণে খালগুলো মরে গেছে, নদীগুলো মরে গেছে। আপনি দর্না ব্রিজের যে নদী, এটার কি অবস্থা? এটা তো অনেক বড়। ছোট ছোট যে গ্রামের খালগুলো আছে, এগুলোর কি অবস্থা? মানুষ দখল করে অর্ধেক শেষ করছে, আর বাকি অর্ধেক বালিয়ে দখল করে ফেলছে। না এটার ড্রেজিং হয়, না নাব্যতা সংকট দূর হয়। অথচ এগুলো যদি হইতো, তাহলে যেই বন্যা এখন মানুষ কষ্ট করছে, যশোরের অনেক জায়গায় মানুষ কষ্ট করছে, এই পানিগুলো খুব দ্রুততার সাথে নেমে যেত, বন্যা এত কষ্ট হয়, এত ক্ষতি মানুষের হতো না। আচ্ছা, এই আলোচনা আমি যে জন্য বললাম, এখন যদি আমরা বলি যে ভাই আমরা আগামী বছর বন্যা যেন না হয় বা বন্যায় যেন ক্ষয়ক্ষতি কম হয়, সেজন্য আমরা খাল খনন করার উদ্যোগ নিচ্ছি। ভারতের একজন হিন্দু ধর্মগুরু সদ্গুরু, আপনারা অনেকেই জেনে থাকবেন, তার উদ্যোগে তিনি এই কাজটা খুব জোরে সোরে করার চেষ্টা করেছেন এবং অনেক দূর করেছে। তো বাংলাদেশে যদি আমরা এখন এরকম কোনো উদ্যোগ নেই, যদি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছি, ইনশাআল্লাহ সরকারের নীতিগত সমর্থন পাওয়া গেলে আমরা নিজেরা ভেকেটুকু কিনে ছোটখাটো যে সমস্ত খাল আছে গ্রামের, এই সমস্ত খালগুলো আমরা খনন করে দিব, যাতে করে পানি নড়াচড়ার সুবিধা। আমি যেটা বলছিলাম যে সাধারণ মানুষ যদি এখন বলি যে ভাই খাল খনন করতে হবে, আসেন টাকা পয়সা দেন, কায়িক শ্রম দেন,
আপনি কাউকে পাবেন না। বাট বন্যা হয়ে গেলে ভাই, বন্যা মানুষগুলো ডুবে যাচ্ছে, খাওন দেন, দেখবেন টাকার অভাব নেই। এই না আমাদের মেন্টালিটি। মানে বিপদ এসে গেলে তখন সেটা দূর করার জন্য আমাদের অনেক চেষ্টা আছে, বাট তার আগে আমাদের আসলে তেমন কোনো প্রচেষ্টা নাই, থাকে না।